পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে আপনারা শুনলেন। এখানে কোনো রকম অফলাইন না অনলাইন কোনো রকম ঝামেলা নেই। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি সামনে মাস থেকে 1 জুন থেকে শুরু হচ্ছে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার, যেটা 3,000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। এবার এখানে একটাই কাজ করতে হবে, এখানে কিন্তু আপনাদের যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই করে নেবেন। আপনাদের যদি মা বোনেরা এই টাকাটি পেয়ে থাকছেন, এটাকে লক্ষ্মী ভান্ডার পেয়েছেন, তো সেক্ষেত্রে আগে থেকে বলবো যেহেতু এই মাস থেকে তার যে আপডেট মানে লক্ষ্মী ভান্ডারের যে পোর্টালটি সেটা আপডেট করা হবে, অন্নপূর্ণা ভান্ডারে পরিণত করা হবে। এবার সেখানে কিন্তু অনেকেরই নাম বাদ যাবে। এর সঙ্গে আপনারা যেহেতু এই মাসটি আর টাকা ঢুকছে না, এই মাসে আপনারা অন্তত ডিবিটি লিঙ্কগুলি আপনার মা বোনেদের করে রাখুন। বা আপনারা যদি টাকা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারে, আপনারাও আমি একটা ভিডিও দিয়ে দিব যে নিজেরাই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। কারণ এখানে বলে দিচ্ছে যে ডিবিটি লিঙ্ক থাকলে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোনো রকম আপনাদের ফরম্যাট জমা করতে হবে না, না অনলাইন না অফলাইন, একেবারে সরাসরি যা ঝামেলা করার তারা করবেন। অফিসে অনেকের নাম কাটা যাবে, কাদের নাম কাটা যাবে? যাদের ভোটার কার্ডে মানে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের একেবারে এই সকল সুবিধা কেউ নিতে পারবেন না, না ছেলেরা না মেয়েরা। ছেলেদের জন্য যে যুবশক্তি প্রকল্প তারাও নিতে পারবেন না যাদের ভোটার কার্ড নেই। ঠিক আছে, এইটাই জাস্ট একটা পয়েন্ট। আর এখানে প্লাস পয়েন্ট হলো যে সামনে মাস থেকে কিন্তু আপনাদের 3,000 টাকার যে অ্যানাউন্স সেটা কিন্তু ইতিমধ্যে অফিসিয়ালিভাবে তারা মুখে বলে দিয়েছেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখুন এখানে সরাসরি বলে দিল যে 1 জুন থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর কাদের কাদের নাম বাদ পড়বে সেটা শুনুন। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। তো আপনারা নিজেই শুনলেন, এখানে কিন্তু আপনাদের কোনো কিছু করবার নেই। যা করার তারা করবেন পোর্টালে। ঠিক আছে, পোর্টালটাকে আপডেট করবেন। যাদের নাম কাটা গেছে সমস্ত নাম কিন্তু অলরেডি তারা বাদ দিয়ে দিবেন। এক কথায় যারা মারা গেছে এর সঙ্গে যাদের ভোটার কার্ড নেই, নাম কেটে গেছে, তারা এই সকল সুবিধাগুলি কিচ্ছু পাবেন না।